দাদাবাবু আপনার চা। মন্দিরা, তুই কারোর ঘরে ঢোকার আগে তো নক করে ঢুকবি। ক্ষমা করবেন দাদাবাবু, আমি আপনার চা নিয়ে এসেছিলাম। ঠিক আছে, চাটা ওখানে রেখে চলে যা। ঠিক আছে। মন্দিরা, একটু তোর সাহেবের মাথাটা মাসাজ করে দে তো, আমার একটা ফোন এসছে। ঠিক আছে ম্যাডাম। ব্যাস, এই সুযোগটারই তো অপেক্ষা করছিলাম, যাতে আমি সাহেবের আরো বেশি কাছে আসতে পারি। কি ব্যাপার বলো তো, আজ হঠাৎ এত রোমান্টিক হচ্ছ? আরে তোমার হাতটা তোরা নরম লাগছে কেন বলো তো? কি মাখছো হাতে? মন্দিরা, তুই এখানে কি করছিস? তোর বৌদি কোথায়? আসলে দাদাবাবু, বৌদি একটু ছাদে গেছে, তাই আমাকে বললো। আমাকে বললো কি? আমাকে বললে এরকম ভাবে রোম্যান্স করতে আমার সাথে? শোন মন্দিরা, আমি কিন্তু অনেক দিন ধরে ফলো করছি, তুই দিনের পর দিন আমার কাছে আসার চেষ্টা করছিস কেন? আসলে দাদাবাবু, আমি অনেক দিন ধরে আপনাকে বলবো ভাবছি, আমি না আপনাকে খুব ভালোবাসি। এই জন্য আমি যতবার সুযোগ পাই আপনার কাছাকাছি আসার চেষ্টা করি। আচ্ছা, তুই চাস তো আমায় খুশি করতে? হ্যাঁ সাহেব। তাহলে এক কাজ কর, তোর বৌদি যখন একটু পরে চলে যাবে, তুই আমার বেডরুমে চলে আসিস। তারপর তুই আমাকে কত মজা দিতে পারিস সেটা আমি দেখবো। সময় মতন চলে আসিস। ঠিক আছে সাহেব।